নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন একটি নদী। এই ছোট্ট নদীটির নাম বালু নদী। এই বালু নদীতে যে পানি চলমান আছে, এই পানি অত্যন্ত দুর্গন্ধ এবং দূষিত, কালো, নোংরা পানি। অনেক দুর্গন্ধ বের হচ্ছে। ঠিক এই নদীর পাড়েই গড়ে উঠেছে একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা। যে মাদ্রাসাটির নাম হয়েছে পশ্চিমগাঁও মাদ্রাসা। এই মাদ্রাসা সংলগ্ন মসজিদ এবং তিনতলা ভবন বিশিষ্ট একটি মাদ্রাসা। যে মাদ্রাসাটি আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বালু নদীর পাড়ে পশ্চিমগাঁও মাদ্রাসা। এই মাদ্রাসাটির নাম। তিনতলা বিশিষ্ট এই ভবনটি। পাশে দেখতে পাচ্ছি আমরা একটি মসজিদ, অত্যন্ত পরিপাটি। এই মাদ্রাসায় ছাত্ররা মসজিদের ভিতরে বসেই তারা কুরআন শরীফ পড়ছেন। মাদ্রাসার গেট এর বাম পাশেই লেখা আছে পশ্চিমগাঁও মাদ্রাসা। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমগাঁও মাদ্রাসা। এই মাদ্রাসায় ছাত্র শিক্ষক মিলে ৫ শতাধিক এখানে আছে। এখানে প্রায় ৫০০ ছাত্র আছে যারা ইসলামের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তারা পড়াশোনা করছে। এটা হচ্ছে মুহতামিম এবং যারা শিক্ষক মণ্ডলী আছেন কিংবা মাদ্রাসার সকল হিসাব রাখার জন্য এটা অফিস কার্যক্রম। এবং কম্পিউটার ল্যাব, এটি হচ্ছে কম্পিউটার ল্যাব। এই কম্পিউটার ল্যাবে এখানে ইসলামের সুশিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে তারা ইসলামের শিক্ষার পাশাপাশি কম্পিউটারে ডিজিটাল শিক্ষা কিংবা ইসলামিক যে বিষয়গুলো সেগুলো কম্পিউটারে এখানে শেখানো হয়। এখানে গোসলখানা, মাদ্রাসার ছাত্ররা এখানে গোসল করে এবং সামনে খেলার মাঠ আছে। অনেকগুলো কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, খুব সুন্দর কাঁঠাল ধরেছে গাছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনার এই মাদ্রাসার নাম, জায়গার নাম এবং এই মাদ্রাসায় ছাত্র কতজন আছে এবং এই মাদ্রাসা কতটুকু পড়াশোনা করানো হয় এই বিষয়ে বিস্তারিত একটু জানাবেন। এবং পাশে দেখতে পেলাম মসজিদের পাশে একটি দোতলা ভবন তৈরি করা হচ্ছে। সেই দোতলা ভবনের নিচতলা কিছুটা পরিপূর্ণ হয়েছে, কিন্তু দোতলা কাজ সম্পূর্ণ বাকি আছে। এই মাদ্রাসা কিভাবে চলে, মাদ্রাসায় এতিম কতজন আছে কিংবা মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকে কিভাবে পড়াশোনা করানো হয়, বিস্তারিত একটু আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد: وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان آمنت بالله। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে একটি গুরুত্বপূর্ণ এবং আমাদের মাদ্রাসার বিষয়ে জানার জন্য, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদের এই কথাগুলো শুনছেন সকলকেই যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য, পরকালের জন্য, একমাত্র আল্লাহর জন্য আমাদেরকে কবুল করে নেন। প্রিয় সুদী, এই মাদ্রাসাটি যুগশ্রেষ্ঠ বুজুর্গ হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন।
তিনি 81 সনে বটগাছ মার্কা নির্বাচন করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচন। তো ওনারই হাতে গড়া এই প্রতিষ্ঠানটি। উনি এখানে 1977 সনে জায়গা সম্পত্তি ক্রয় করে এলাকাবাসীর সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি একমাত্র দ্বীন ও কোরআন সুন্নাহ প্রচার প্রসারের উদ্দেশ্যেই এখানে কায়েম করেছেন। আলহামদুলিল্লাহ, বর্তমানে এই প্রতিষ্ঠানে 402 জন ছাত্র আমাদের এখানে অধ্যয়ন করছে। আল্লাহ তাআলার শুকর। 402 জন ছাত্রের মধ্যে 81 জন ছাত্র যারা এতিম এবং গরিব, তারা সম্পূর্ণ মাদ্রাসার আপনাদের সার্বিক সহযোগিতায় এবং জনগণের সহযোগিতায়, আপনাদের এখলাসপূর্ণ দানের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 81 জন ছাত্রকে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি 400 ছাত্রের মধ্যেই অনেকেই আছে পূর্ণ অর্থ দিয়ে এখানে সে খাবার গ্রহণ করতে বা পড়াশোনা করতে পারে না, তাদেরকেও আংশিক অর্ধেক এরকম সহযোগিতা আপনাদের মাধ্যমে করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, যে ছেলেরা দিন শিখে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি দেশের বাহিরেও তারা কোরআন সুন্নাহর প্রচার প্রসার, ইসলামী খেদমতে তারা নিয়োজিত আছে। তো আলহামদুলিল্লাহ, বর্তমান আমরা এখানে 22 জন শিক্ষক আমরা এখানে অধ্যয়ন করাচ্ছি এবং এখানে পরিচালনা কমিটি ওনারাও আছেন, সহযোগিতা করেন, এলাকাবাসীও আছেন, সহযোগিতা করেন। তো আমাদের বর্তমান যে সমস্যাগুলো, আপনাদের কাছে দোয়া চাই এবং সাহায্যের জন্য আমরা আপনাদের কাছে প্রার্থনা করছি, দোয়া চাচ্ছি। সেটা হলো, আমাদের ছাত্রদের সংকলন হচ্ছে না, পর্যাপ্ত ছাত্র আমরা রাখতে পারতেছি না, অনেক ছাত্রকে আমাদের ফিরিয়ে দিতে হচ্ছে। পাশাপাশি যে ছাত্রগুলো আছে তাদেরও সংকলন হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের পাশে 5তলা ফাউন্ডেশনে একটি বিল্ডিং স্থাপিত হয়েছে। তো একতলা কমপ্লিট হয়েছে, দ্বিতীয় তলার ছাদ কাজ চলছে। তো অর্থের অভাবে দুঃখজনক বিষয়, সেই কাজটি স্থবির হয়ে আছে। তো আপনাদের কাছে দোয়া এবং আবেদন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ক্ষুদ্রতিভাবে তার এই দ্বীনী প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তাআলা যেন সহায়ক হন। তো আমাদের এখানে পড়াশোনার একটি উদ্দেশ্য হলো পরকাল, পাশাপাশি দুনিয়াবি যতটুকু প্রয়োজন এতটুকু আমরা শিক্ষা দিয়ে থাকি। আমাদের একটি কম্পিউটার ল্যাব আছে, সেখানে এই ল্যাবের মাধ্যমে ছাত্রদেরকে যুগ উপযোগী ইংরেজি এবং তাদেরকে কম্পিউটারে পারদর্শী করা হয়। পাশাপাশি আমাদের দ্বীনী দাওয়াতের একটি বিষয় আছে। প্রত্যেক এক সপ্তাহ পর পর পাক্ষিক আমাদের কিছু তালিবুল ইলমরা 24 ঘন্টার আমলে ইনশাল্লাহ যান। আমাদের ছাত্র শিক্ষকরাও এরকম দাওয়াতের কাজে জড়িত আছেন। সর্বোপরি এই প্রতিষ্ঠানটি যুগশ্রেষ্ঠ বুজুর্গ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির বরকতপূর্ণ প্রতিষ্ঠান। আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল এবং আহ্বান জানানো হলো, আপনারা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন। বাংলাদেশের প্রত্যেকটি কওমি মাদ্রাসা, দ্বীনী মাদারিসগুলো আল্লাহ তাআলা যেন আপনাদের মাধ্যমে সহযোগিতা করেন এবং এই প্রতিষ্ঠানটি যেন দিন দিন উন্নতি এবং তারাক্কি আল্লাহ তাআলা নসিব করেন। আসলে দেখা গিয়েছে করোনা মহামারীতে সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ। এই হেফজ বিভাগগুলো, নুরানি মক্তব মাদ্রাসাগুলো চালু থাকার কারণে এমন হয়েছে যে দিন রাত সেখানে আমল হয়েছে, তেলাওয়াত হয়েছে। আমরা মনে করি তার উসিলে আল্লাহ তাআলা এই আমাদের দেশকে হেফাজত করেছেন। আর এখানে একটি মুজিজার বিষয় আমরা বলবো, কোরআনের মুজিজা বলবো। সারা বাংলাদেশের হেফজখানাগুলো চালু ছিল, মক্তবগুলো চালু ছিল, কোথাও কোনো ছাত্র এবং শিক্ষক করোনা মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে এমন সংবাদ আমরা পাইনি। তো আসলেই কোরআন একটি আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ। এই কোরআনের পক্ষে থাকা, কোরআনের সাথে থাকা, এটা সৌভাগ্যের বিষয়। তো আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ইনশাল্লাহ সবসময় কোরআনের পাশে, প্রতিষ্ঠানের পাশে, কোরআনকে মহব্বত করে হাফেজে কোরআন আলেম ওলামাদের সাথে থাকবেন। আশা করা যায় আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে অবশ্যই অবশ্যই আমাদের জন্য কল্যাণ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আরেকটি জিনিস আমি জানতে চাচ্ছি, অনেকেই দেখা যায় যে আমার এই ভিডিও দেখার পরে
মাদ্রাসার যারা এতিম ছাত্র আছে কিংবা মাদ্রাসার যারা অসহায় দরিদ্র সেবাবঞ্চিত ছাত্ররা আছে কিংবা ভবন বিল্ডিং যে নির্মাণাধীন চলছে সেটার কাজ আরো সহজ করার জন্য যদি কেউ দান সৎকার করতে চায় সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো ফান্ডের ব্যবস্থা আছে কিনা? জি জি, আলহামদুলিল্লাহ। যেহেতু এটি একটি কওমি মাদ্রাসা, সেখানে দেশ ও বিদেশের যারাই এখানে অনুদান, দান, সৎকা করার ইচ্ছা পোষণ করবেন, অবশ্যই সেটা গ্রহণ করার সুন্দর পদ্ধতি আছে আমাদের। কিছুদিন পরে আমাদের বাংলাদেশে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ঈদুল আজহা। আজহা ঈদুল আজহা আসতেছে। সেখানে গরুর যে কোরবানি কিংবা খাসির যে চামড়া, গরুর চামড়া অনেকেই দান সৎকা করে কিংবা মাদ্রাসায় দেয় এতিমদের জন্য। তো এই বিষয়ে কিছু বলবেন? জি, আলহামদুলিল্লাহ। তো আপনারা ইচ্ছা করলে আমাদের এই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নগদ অ্যাকাউন্ট আছে। তো আমরা ইনশাল্লাহ এই ভিডিওর ভিতরে আমরা সেগুলো দিয়ে দিব। আপনারা আপনার ইচ্ছা পোষণ করলে এই প্রতিষ্ঠানে সহযোগিতার হাত ইনশাল্লাহ বাড়াইতে পারবেন। আপনাদের অর্থ সঠিকভাবে যথাস্থানে ইনশাল্লাহ মূল্যায়ন করা হবে। আর কোনো আগামী ঈদুল আজহা আপনারা যদি কুরবানির পশুর চামড়ার বিনিময় অথবা তার মূল্য সেখানে দান করতে চান, আমাদের গোরাবা তহবিল, আমাদের এতিম ফান্ড, লিল্লা ফান্ড আছে এবং সেটা গ্রহণ করার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। ইনশাল্লাহ আপনারা সকলেই, আমাদের দাওয়াত থাকবে ব্যাংকের মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে অথবা বিকাশ নগদের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানে, কোরআনের এই প্রতিষ্ঠানে, হাফিজ হুজুরের এই বাগানে আপনারা ইনশাল্লাহ খেদমত করার প্রয়াস চালাবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইর।